Assalamu alaikum, dear learners. Welcome to Srishti College of Tangail online class. Today I will discuss on narration part 3. I hope you will watch this video with attention. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ন্যারেশনের পার্ট 3 অর্থাৎ গত ক্লাসে আমি পার্ট 2 সেন্টেন্স ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড, অ্যাডভাইস, টেল ইত্যাদি বসানো যেতে পারে এবং কমার পরিবর্তে টু বসবে। ঠিক আছে, এরপর যদি রিপোর্টের স্পিচে প্লিজ, কাইন্ডলি, নেভার, ডু নট থাকে এগুলো উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো নিয়মটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড এবং টেল বসবে। কমার পরিবর্তে টু বসবে এবং রিপোর্টেড স্পিচে প্লিজ, কাইন্ডলি, নেভার, ডু নট থাকলে তা উঠে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড এবং টেল বসবে, কমার পরিবর্তে টু বসবে এবং রিপোর্টেড স্পিচে যদি প্লিজ, কাইন্ডলি, নেভার, ডু নট থাকে সেটা উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন তোমাকে আমি দেখাবো যে কোন ক্ষেত্রে অর্থাৎ কোন সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড বা টেল তুমি বসাতে পারবে। দেখো, যদি রিপোর্টেড স্পিচটি মূল ভার্ব দ্বারা শুরু হয় তবে সের পরিবর্তে অর্ডার বসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে রিপোর্টেড স্পিচটি যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সের পরিবর্তে তুমি অর্ডার বসাবে। তারপর আমি একটু সংক্ষেপে লিখে যাই। যদি রিপোর্টেড স্পিচে প্লিজ বা কাইন্ডলি থাকলে, ঠিক আছে, প্লিজ বা কাইন্ডলি থাকলে সের পরিবর্তে বসাতে হবে রিকোয়েস্ট বসবে। যদি রিপোর্টেড স্পিচে ডু নট বা নেভার থাকে তাহলে সের পরিবর্তে তুমি ফরবিড বসাতে পারবে এবং যদি রিপোর্টেড স্পিচে অলওয়েজ থাকলে সের পরিবর্তে তুমি অ্যাডভাইস বসাতে পারো। ঠিক আছে, অথবা ডু নট নেভারের ক্ষেত্রেও তুমি অ্যাডভাইস বসাতে পারো, কিন্তু অ্যাডভাইস বসাতে গেলে তোমাকে সেন্টেন্সের মধ্যে নেগেটিভ অংশটা রেখে দিতে হবে। তার সাথে ভালো তুমি যদি ডু নট নেভারের ক্ষেত্রে ফরবিড ইউজ করো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে সেন্টেন্সটা, এবং অলওয়েজ থাকলে শুধু অ্যাডভাইস ইউজ করবে। আর
টেলটা বসাবে তুমি সকল ক্ষেত্রেই, অর্থাৎ তুমি যদি ধরতে না পারো যে কোন ক্ষেত্রে অর্ডার হবে, কোন ক্ষেত্রে রিকোয়েস্ট হবে, কোন ক্ষেত্রে ফরবিট হবে, কোন ক্ষেত্রে অ্যাডভাইস হবে, তুমি যদি এটা ধরতে না পারো তাহলে সেক্ষেত্রে তুমি টেল ইউজ করতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি টেল ব্যবহার করতে পারো। আমি পুরোটা লিখলাম না, তোমাকে জাস্ট বোঝালাম। যদি প্লিজ রিকোয়েস্ট, ফরবিট, অ্যাডভাইস এবং অর্ডারটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে বসবে তুমি যদি সেটা না ধরতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি টেল ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা এক্সাম্পলে দেখি। দেখো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এগুলো মুছবো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাবো এখন আমি। আচ্ছা ওকে, হ্যাঁ এক্সাম্পলটা দেখো। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের সবগুলো দেখাচ্ছি। যেমন হি সেড টু মি, যেমন গো টু মার্কেট। ঠিক আছে, দেখো এখানে হি সেড টু মি গো টু মার্কেট। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, মানে রিপোর্টেড স্পিচটি শুরু হয়েছে ভার্ব দ্বারা, তার মানে এখানে লিখছি আমি রিপোর্ট স্পিচটি মূল ভার্ব দ্বারা শুরু হলে, তার মানে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এই ক্ষেত্রে সে ভার্বের পরিবর্তে কি বসবে, তাহলে অর্ডার হবে। আমি এখানে লিখছি অর্ডার হবে, সে ভার্বের পরিবর্তে অর্ডার হবে যদি রিপোর্ট স্পিচটি মূল ভার্ব দ্বারা শুরু হয়। গোটা হলো মূল ভার্ব, তাহলে এখানে হবে অর্ডার, বাট এটা সেইটটা আসতে পাস্ট ফর্মে অর্ডারেড হবে। হি অর্ডারেড মি এবং সেইট টু সহ উঠে যাবে। ঠিক আছে, তারপর কমার পরিবর্তে আমি তোমাদের নিয়মে লিখেছিলাম কমার পরিবর্তে টু বসবে, তাহলে এখানে তুমি লিখবো হলো টু, তারপরে কোনো পরিবর্তন নাই, কারণ এই ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো টেন্সের পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যদি এখন এখানে প্লিজ কাইন্ডলি বসাই। ঠিক আছে, এখন মনে করো আমি প্লিজ বসাইলাম, যদি প্লিজ বসাই তাহলে শুধু আমার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো, কারণ প্লিজ কাইন্ডলি থাকলে আমার রিকোয়েস্ট ইউজ করতে হবে। তাহলে আমি শুধু এই জায়গায় অর্ডারের পরিবর্তে আমি লিখবো হল রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড মি লিখলে আর কোনো পরিবর্তন হবে না, কারণ আমার প্লিজটা উঠে যাবে, কারণ আমি তোমাদের নিয়মে লিখেছিলাম প্লিজ কাইন্ডলি ডু নট নেভার থাকলে সেটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে এখানে প্লিজটা উঠে গেলে আমার কি থাকে, এইটুকু সেন্টেন্স থাকে। ঠিক আছে, দেখো আচ্ছা এরপর আসো, এখন আমি প্লিজটা উঠিয়ে দিয়ে এই প্লিজের জায়গায় যদি থাকে হলো ডু নট বা নেভার, ডু নট গো টু মার্কেট। ঠিক আছে, ডু নট গো টু মার্কেট যদি থাকে তাহলে আমি ডু নটের পরিবর্তে ডু নটের জন্য আমি রিপোর্টেড স্পিচে দেখো ডু নট নেভার থাকলে ফরবিট হবে, কাজে এখানে আমি লিখবো হলো ফরবেইট, কারণ ফরবিটের পাস্ট ফর্ম হলো ফরবেইট, কারণ সেইটটা পাস্ট ফর্মে আছে এই জন্য ফরবিটটাও পাস্ট ফর্মে লিখতে হবে। হি ফরবেইট মি টু গো টু মার্কেট, এটুকুর কোনো পরিবর্তন হবে না, শুধু এই ডু নটটা উঠে যাবে। ঠিক আছে, কারণ আমি নিয়মের মধ্যে লিখেছি ডু নট উঠে যায়, কাজে এই ক্ষেত্রে কী হলো, হি ফরবেইট মি টু গো টু মার্কেট। হ্যাঁ, এখন তুমি যদি এখানে ফরবিট বাদ দিয়ে তুমি যদি এখানে অ্যাডভাইসড অথবা টোল্ড ইউজ করো বা টেল ইউজ করো তাহলে তোমার এই যে নেগেটিভের ফর্মটা এখানে তোমাকে রেখে দিতে হবে, নটটা নেগেটিভের নটটা রেখে দিতে হবে, অর্থাৎ হি টোল্ড মি নট টু গো টু মার্কেট। ঠিক আছে, তার চাইতে বরং তোমাকে এখানে ফরবিট দিয়ে করাটাই হলো বেটার। ঠিক আছে, আচ্ছা ওকে, এরপরে লাস্ট ওয়ান আছে অলওয়েজ। দেখো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের সকল অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতেছি। আমি যদি এখানে অলওয়েজ লিখি অলওয়েজ, তাহলে কি হলো এখানে দেখো হি সেড টু মি অলওয়েজ গো টু মার্কেট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে অর্থাৎ অলওয়েজ থাকলে পারা রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে অ্যাডভাইস, তাহলে এখানে আমি কি লিখবো অ্যাডভাইসড হবে, হি অ্যাডভাইসড মি। হ্যাঁ, এই জায়গায় অলওয়েজটা উঠে যাবে, অলওয়েজটা উঠে গেলে কোনো পরিবর্তন নাই। দেখো হি অ্যাডভাইসড মি টু গো টু মার্কেট, তাহলে অলওয়েজটা উঠে যাবে না, একমাত্র অলওয়েজ থাকলে সেটা সেন্টেন্সের সবসময় শেষে ইউজ করতে হবে, তাহলে আমি এখানে অলওয়েজটা এখানে রেখে দেব। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট নেভার প্লিজ কাইন্ডলি থাকলে উঠে যাবে, কিন্তু অলওয়েজ থাকলে সেটা সেন্টেন্সের শেষ যোগ করতে হবে। তোমরা নিয়মের মধ্যে এটা অ্যাড করে দিও, অলওয়েজ থাকলে সেটা অলওয়েজটা উঠে যাবে না, সেটা সেন্টেন্স শেষে ইউজ করতে হবে। তাহলে এই পর্যন্ত ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। এখন আরেকটু অংশ বাকি আছে ইম্পারেটিভ সেন্টেন্সের, সেটা হলো লেটের ব্যবহারটা। ঠিক আছে, তো লেটের ব্যবহারটা আমি তোমাদের দেখেই যাচ্ছি, লেটের ব্যবহার। ঠিক আছে, তাহলে লেটের ক্ষেত্রে
নিয়মটা একটু ভিন্ন। সেটা হলো যে রিপোর্টেড স্পিচে যদি লেটাস থাকে তাহলে সেই লেটাসের পরিবর্তে, অর্থাৎ লেটাস থাকলে রিপোর্টিং ভার্বসের পরিবর্তে তোমার সাজেস্ট বা প্রপোজ টু ইউজ করতে হবে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপর সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, চলো আমরা নিয়মটা দেখি। রিপোর্টেড স্পিচকে রিপোর্টেড স্পিচে লেটাস থাকলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে সাজেস্ট বা প্রপোজ টু বসবে। সাজেস্ট বা প্রপোজ বসবে। ঠিক আছে, টু বাদ দিয়ে দাও। সাজেস্ট বা প্রপোজ বসবে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপর সাবজেক্টের পর লেটের পরিবর্তে শুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো রিপোর্টেড স্পিচে যদি লেটাস থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে সাজেস্ট বা প্রপোজ বসবে এবং কমার পরিবর্তে দ্যাট ইউজ করতে হবে। আর সাবজেক্টের পরে কি বসবে? একটা শুড ইউজ করতে হবে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখি আমরা, চলো। যেমন হি সেড টু মি লেট আস গো হোম। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, লেটাস আছে, তাহলে লেটাস থাকলে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমি এখানে কি লিখব? হি সের পরিবর্তে আমার সাজেস্টেড বা প্রপোজ টু ইউজ করতে পারি আমরা। তাহলে হি সাজেস্টেড মি, কমার পরিবর্তে দ্যাট ইউজ করতে হবে। ঠিক আছে, এই কমার পরিবর্তে আমি দ্যাট বসাইছি, আর সাজেস্ট হলো সেডের পরিবর্তে। এরপরে সাবজেক্টটা একটু ভিন্ন, সেটা হলো দেখো এখানে সাবজেক্টটা বসাইতে হবে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা থার্ড পারসন হয়। দেখো আমি এটা নিয়মটা লিখলাম না, আমি বলে যাচ্ছি। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পারসনে থাকে তাহলে এই দ্যাটের পরে আমাকে ওই ইউজ করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা থার্ড পারসন হলে দ্যাটের পরে ওই বসবে সাবজেক্ট, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি তোমার ফার্স্ট পারসন হতো, এখানে ফার্স্ট পারসন আই হতো, তাহলে দ্যাটের পরে এখানে দিয়ে লিখতে হতো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন আছে, তাহলে এখানে হবে ওই, তারপরে লেটের পরিবর্তে একটা সাবজেক্ট শুড ইউজ করতে হবে, কারণ এখানে আমি বলছি সাবজেক্টের পর লেটের পরিবর্তে একটা শুড ইউজ করতে হবে। আর বাকি যা আছে সেটা লিখে দাও। ঠিক আছে, হয়ে গেল। হি সাজেস্টেড মি দ্যাট উই শুড গো হোম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যে লেটের পরে যদি আজ না থাকে তাহলে আরেকটা নিয়ম আছে। ঠিক আছে, দেখো লেটের পর, অর্থাৎ রিপোর্টেড স্পিচে লেটের পর আজ না থেকে অন্য কোনো অবজেক্ট থাকলে, আজ না থেকে অন্য কোনো অবজেক্ট থাকলে, আজ না থেকে অন্য কোনো অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন না করলেও চলবে, এবং কমার পরিবর্তে দ্যাট বসবে
তারপর সাবজেক্টের পর লেটের পরিবর্তে মাইট বসবে। লেটের পরিবর্তে এখানে মাইট বসবে। ঠিক আছে, দেখো যদি রিপোর্টের স্পিচে লেটের পর আজ না থেকে অন্য কোনো অবজেক্টিভ ফর্ম যেমন মি, হার, দেম, ঠিক আছে, অ্যাটসেট্রা এগুলো যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন না করলে চলবে, কোনো পরিবর্তনের প্রয়োজন নেই এবং কমার পরিবর্তে দ্যাট বসবে আর সাবজেক্টের পর লেটের পরিবর্তে একটা মাইট ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পলে দেখি। এখানে যদি আমি লেটাস না দিয়ে লেট মি দেই, দেখো লেটাস দ্বারা বুঝিয়েছিল কি? লেটাস দ্বারা বুঝিয়েছিল লেটাস গো হোম, চলো আমরা বাড়ি যাই, এটা আমরা প্রস্তাব করতেছি। লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়, আর যখন লেটের পর আজ না থেকে অন্য কোনো অবজেক্টিভ ফর্ম থাকবে তাহলে সেটা অনুমতি বোঝাবে। যেমন লেট মি গো হোম, আমাকে যেতে দাও, এটা অনুমতি চাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি বসাবো? দেখো আমি যদি কোনো কিছু পরিবর্তন করলাম না, এখানে রিপোর্টিং ভার্ব কোনো পরিবর্তন করলাম না, কমার পরিবর্তে একটা দ্যাট বসাতে হবে। ঠিক আছে, আর এরপর স্বাভাবিকভাবে সাবজেক্ট পরিবর্তন হবে। যেমন রিপোর্টের স্পেসে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এখানে হবে হি। ঠিক আছে, আর লেটের পরিবর্তে একটা মাইট ইউজ করতে হবে, তারপরে যা আছে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, তো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আসা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপিটিং ভার্বস এর পরিবর্তে উইশ অথবা প্রে ইউজ করতে পারো। অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপিটিং ভার্বস এর পরিবর্তে উইশ অথবা প্রে বসবে, এরপর কমার পরিবর্তে দ্যাট বসবে এবং সাবজেক্টের পর মে বা মাইট ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি নিয়মটা দেখি। অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্বসের পরিবর্তে উইশ বা প্রে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে আর সাবজেক্টের পর মে বা মাইট বসবে। ঠিক আছে, এই অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপিটিং ভার্বস এর পরিবর্তে কি বসবে? উইশ বা প্রে বসবে এবং কমার পর দ্যাট বসবে আর সাবজেক্টের পর মে বা মাইট বসবে। অর্থাৎ রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে মে, আর রিপিটিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে মাইট। ঠিক আছে, একটা এক্সাম্পলে দেখি আমরা। হি সেড টু মি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে লিখতে হবে, দেখো সের পরিবর্তে কি বসবে? সের পরিবর্তে আমি ওয়েস্ট ইউজ করলাম, হি ওয়েস্ট মি সেড টু উঠে গেল, তারপর কমার পরিবর্তে একটা দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট পরিবর্তন সেকেন্ড পারসন থাকলে আমার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী বসবে, তাহলে এখানে আই বসবে প্রনাউন, এরপরে এখানে মে আছে আর এখানে রিপিটিং ভার্ব সেড আছে, তাহলে এখানে আমার সাবজেক্টের পরে একটা মাইট ইউজ করতে হবে, আর বাকি যা আছে কোনো পরিবর্তন নেই।
ইন লাইফ। ঠিক আছে, তো আমি আশা করছি যে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছ। এরপরে লাস্ট ওয়ান আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দিয়েই তোমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, এরপরে আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে প্রথমে আমি নিয়মটি বলবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপিটিং ভার্ব সের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ছড়ো, অর্থাৎ এক্সক্লেম উইথ জয় বসবে যদি রিপোর্টের স্পিচটি দ্বারা কোনো আনন্দজনক কিছু বোঝায়। সেন্টেন্সটি দ্বারা যদি আনন্দজনক কিছু বোঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ জয়, এবং রিপোর্টের স্পিচটি দ্বারা যদি দুঃখজনক কিছু বোঝায় তাহলে অর্থাৎ দুঃখজনক কিছু প্রকাশ করলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ ছড়ো বসবে, কমার পরিবর্তে দ্যাট বসবে। ঠিক আছে, তো আর যদি সেন্টেন্সে রিপোর্টের স্পিচে যদি হোররা, ব্রেভো, ফাই ফাই, এলাস এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এগুলা উঠে যাবে। ঠিক আছে, এবং সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আর হাউ বা হোয়াট যদি থাকে, হাউ হোয়াট থাকলে হাউ হোয়াটের পরিবর্তে ভেরি বা গ্রেট ইউজ করতে হবে। তাহলে চলো আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, রিপোর্টেড স্পিচটি দ্বারা আনন্দজনক কিছু প্রকাশ করলে, রিপোর্টেড স্পিচটি দ্বারা আনন্দজনক কিছু বোঝালে এবং এক্সক্লেম উইথ সরো বসবে রিপোর্টেড স্পিচটি দ্বারা বসবে, রিপোর্টেড স্পিচটি দ্বারা দুঃখজনক কিছু বোঝালে, কমার পরিবর্তে দ্যাট বসবে, এবং যদি রিপোর্টেড স্পিচে এলাস, হোররা, ব্রাভো, ফাই ফাই থাকলে তা উঠে এবং ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট বা হাউ দ্বারা সেন্টেন্স শুরু হলে এর পরিবর্তে ভেরি বা গ্রেট বসবে। ঠিক আছে, এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, তোমরা এটা মনে রাখবে। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, রিপোর্টের স্পিচটি দ্বারা আনন্দজনক কিছু বোঝালে, ঠিক আছে, এবং এক্সক্লেম উইথ সরো বসবে রিপোর্টের স্পিচটি দ্বারা দুঃখজনক কিছু বোঝালে, কমার পরিবর্তে দ্যাট বসবে। ঠিক আছে,
আর রিপোর্টের স্পিচে এলাস, হুররা, ব্রাভো, ভাই ফাই থাকলে তা উঠে যাবে এবং হোয়াট, হাউ দ্বারা সেন্টেন্স শুরু হলে এর পরিবর্তে ভেরি বা গ্রেট বসবে এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমরা নিয়মটা লক্ষ্য করো। আমি এরপর এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। তো ঠিক আছে, আমি মুছি। দেখো, ঠিক আছে, হ্যাঁ, এক্সাম্পল দেখো। He said to me, alas, I am undone। ঠিক আছে, তাহলে এলাস দ্বারা সবসময় দুঃখজনক কিছু প্রকাশ করে, এই জন্যই তোমাকে এলাস থাকলে সে ভার্বের পরিবর্তে ইউজ করতে হবে এক্সক্লেইমড উইথ সরো। এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইম উইথ সরো দ্যাট ইউজ করতে হবে কমার পরিবর্তে, এলাসটা উঠে যাবে। আমি একটু আগে নিয়মে দেখিয়েছি। এরপরে স্বাভাবিকভাবে করো, পার্সন পরিবর্তন হবে, সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে হি হবে এটা অনুযায়ী, এবং টেন্স পরিবর্তন করতে হবে। এখানে আমা ছিল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স সবসময় পাস্ট টেন্সে পরিবর্তন হয়ে যাবে। রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আনডান। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো। He said to me, how nice the sky is। আচ্ছা দেখো, হাউ নাইস দ্য স্কাই ইজ, এই সেন্টেন্স দ্বারা অবশ্যই আনন্দজনক কিছু প্রকাশ করছে, কারণ হাউ নাইস দ্য স্কাই ইজ, আকাশটা কত সুন্দর। ঠিক আছে, এটা বিস্ময় কিছু প্রকাশ করতেছে, ভালো কিছু প্রকাশ করতেছে। কাজে এই ক্ষেত্রে তোমাকে সে ভার্বের পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় হবে, কমার পরিবর্তে দ্যাট বসাইতে হবে। এরপর দেখো, হাউ বা হোয়াট থাকলে আমি কিছুক্ষণ আগে বলেছি যে ডাব্লিউ ইজ হোয়াট, হাউ এবং হোয়াট দ্বারা শুরু হলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমার এই দ্যাটের পরিবর্তে দ্যাটের পর আমাকে নিয়ে আসতে হবে সাবজেক্টটা আছে এখানে দ্য স্কাই। ঠিক আছে, আর সাবজেক্টে দ্য স্কাই ইজ করতে হবে। আর যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন নাই, দ্য স্কাই থার্ড পারসন, এরপরে ইজ আছে আর সেইড ভার্ব আছে, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াচ। এবং হাউ হোয়াটের পরিবর্তে ভেরি বা গ্রেট ইউজ করতে হবে, অর্থাৎ যদি হাউ দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে ভেরি ইউজ করতে হবে হাউয়ের পরিবর্তে, এবং হোয়াট দ্বারা শুরু হলে সেক্ষেত্রে গ্রেট ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দ্য স্কাই ওয়াজ ভেরি নাইস। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা আজকের যে সেন্টেন্স ন্যারেশনের উপর আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ। তো এর পরবর্তীতে আমি তোমাদের সামনে প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো।